এই আন্দোলনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল না, এখানে পাবলিক ইউনিভার্সিটি ছিল, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল এবং স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের মানুষজন কিন্তু এই আন্দোলনটি করেছিল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। ইতিমধ্যেই কিন্তু আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দল আসতেছিল সেটা কিন্তু আত্মপ্রকাশ হয়ে গিয়েছে, অফিসিয়ালি হোক এবং আনঅফিসিয়ালি হোক। সেই নাগরিক কমিটি অথবা হচ্ছে জাতীয় যে বৈষম্য যে ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে ছিল তাদের যে নতুন দল, সেটার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং ইংলিশের যে নামটি হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, অর্থাৎ হচ্ছে এনসিপি। মোটামুটি নামটা আমার কাছে ভালোই লেগেছে। এখন আসি হচ্ছে এইখানে বৈষম্য হয়েছে কিনা সেই ব্যাপারে কথা বলি। কারণ গতকালকে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মধুর ক্যান্টিনে পাবলিক এবং প্রাইভেটের মধ্যে একটি মারামারি হয় এবং সেটা কী কারণে, সেটা হচ্ছে কমিটিতে পাবলিকের ছেলেপেলেরা সবাই ছিল, বাট প্রাইভেটের ছেলেপেলেরা কিন্তু এখানে কমিটিতে ছিল না। এই জন্য বৈষম্য করা হয়েছে, এই জন্য কিন্তু মারামারি হয়েছে। সেই ব্যাপারে ডিটেলসে কথা বলছি গত ভিডিওতে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এখন আসবো 8টি পজিশন কিন্তু তারা ঘোষণা করেছে, অর্থাৎ নতুন যে দল আগামীকালকে মানিক মে এভিনিউতে যে আত্মপ্রকাশ করা হবে, সেই 8টি পজিশনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাট আজকে কিন্তু খুব বেশি আলোচনা হচ্ছে না এই 8জন শিক্ষার্থীদের নিয়ে, কারণ তারা কিন্তু মোটামুটি আন্দোলনের প্রথম থেকে এবং শেষ পর্যন্ত কোনটি ছিল এই পুরো মাঠে ছিল এবং তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা হচ্ছে আহত হয়েছে এই 8জন বা 10জন। হয়তোবা এই জন্যই কিন্তু আদার্স যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভেদাভেদের জায়গাটা কিন্তু প্রকাশ্যে আনতেছে না। কিন্তু 150 থেকে 160 জনের যে কমিটিটা পাবলিশড হবে সেইখানে যদি অনলি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়, এটা নিয়ে কিন্তু আবার কন্ট্রোভার্সি সৃষ্টি হবে। কেননা এই আন্দোলনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল না, এখানে পাবলিক ইউনিভার্সিটি ছিল, এখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছিল, এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল এবং স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের মানুষজন কিন্তু এই আন্দোলনটি করেছিল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। এবং গতকালকের ইস্যুসটা নিয়ে কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু উত্তাল হয়েছে। তো এই 8জনের নিয়ে আসলে কেন কন্ট্রোভার্সি হয়নি সেই ব্যাপারটা নিয়ে কথা বলি। কারণ দেখেন এখানে নাহিদ হচ্ছে প্রধান দলের, নাহিদ কিন্তু ওই আন্দোলনের কিন্তু প্রধান হিসাবে কাজ করেছিল এবং তাকে ডিবিতে ধরে নিয়ে যে কিন্তু অনেক মায়েরও দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু আমরা ফেসবুকের আদলে দেখতে পাই। ওকে নিয়েও আলোচনা নাই, হাসনাত আবদুল্লাহ, সার্জিস অথবা হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, মাসুদ থেকে শুরু করে এই 8জনের যে নাম প্রকাশ করা হয়েছে তাদের নিয়ে খুব বেশি নেগেটিভ আলোচনা হচ্ছে না, কারণ তারা আন্দোলনে খুব বেশি এফোর্ট দিয়েছে। তারপরেও আমার কাছে যেটা মনে হয় এইখানে যদি সমন্বয় করে কমিটিটা পাবলিশ করা হতো তাহলে কিন্তু এই আম জনতার যে ইচ্ছা এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হতো। কেননা বাঙালি কি চাই, স্পেশালি আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় আমি কি চাই, আমি চাই বাংলাদেশে বসবাস করব এবং ভালোভাবে বসবাস করব, যেখানে রাজনৈতিক ঝামেলা থাকবে না, যেখানে মা বোনেরা খুবই ইজিলি হচ্ছে বাইর হতে পারবে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এখন পর্যন্ত অনেকেই ক্ষমতায় এসেছে, ব্যক্তিগত উন্নয়ন করে কিন্তু তারা কিন্তু দেশে 12টা বাজিয়ে দিয়েছে। তারা কিন্তু দেশের মানুষের জন্য, দেশের জন্য খুব বেশি কাজ করেনি। তো যেহেতু হচ্ছে ইয়াং জেনারেশন, তরুণের কথা বলছি, জিএনজির কথা বলছি, আমরা সবাই তাদের কাছে প্রত্যাশা কিন্তু সারা বাংলাদেশের। তো দেখা যাক এই বৈষম্যতার কারণে কিন্তু স্বৈরাচার হাসিনা কিন্তু পালিয়েছে এবং আওয়ামী লীগের মতো এমন একটি দলকে কিন্তু হটিয়েছে সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই। এই দলটার আসলে প্যাটার্নটা কেমন হয়, পাবলিকলি কীভাবে দেখে এবং তাদের হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা মতাদর্শ কেমন হবে সেই সব কিন্তু দেখার বিষয় রয়েছে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে প্রাইভেট, ন্যাশনাল অথবা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আসলেই বৈষম্য হচ্ছে কিনা সেটা বোঝা যাবে হচ্ছে আগামীকাল পর্যন্ত। তো আসলে হতাশ হওয়ার কিছু নাই, আমরা আগামীকাল পর্যন্ত দেখি, তারপরে বোঝা যাবে এই নতুন পার্টিতে আসলে বৈষম্য করবে কিনা। সবাই কিন্তু আমরা আগামীকালকে 3টায় যে প্রোগ্রামটি রয়েছে এবং অফিসিয়ালি আত্মপ্রকাশটা করবে এবং 150 থেকে 160 জনের যে কমিটিটা পাবলিশড হবে সেই দিকে কিন্তু আমরা চেয়ে রয়েছি। আশা করি যারা এখন কমিটিতে দায়িত্ব রয়েছে বা কমিটি নিয়ে কাজ করছে তারা অনেক মেধাবী এবং এই কমিটিকে এবং এই দেশের মানুষকে আসলে তারা ভাগ করবে না, এখানে বৈষম্য করবে না। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি আমরা।